কি অবস্থা, সেই 27 এবং 28 ব্যাচ। তো আজকে তোমাদের জন্য আমরা ফিজিক্স এর সিকিউ সলিউশনের ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটিতে আমরা চ্যাপ্টার 11 থেকে বোর্ড কোশ্চেনে আসা একটা কোশ্চেন সলভ করব এবং এমন ভাবে বুঝাবো যাতে তুমি এই যে সার্কিট গুলা সমাধান করার এই শ্রেণীতে, তারপর হচ্ছে সমান্তরালে তুল্য রোধ নির্ণয়, এগুলো সবকিছু বুঝাবা। আজকে ক্লাসটি যদি তুমি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আমাদেরকে কোশ্চেনে বলছে যে এখানে একটা চিত্র দেওয়া আছে, সার্কিট। এটা একটা সার্কিট দেওয়া আছে এখানে। এই সার্কিটটাতে তোমাকে এখানে 5 ওহম রোধ দেওয়া আছে, তারপর এই বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, এরপরে 2 ওহম, এরপর হচ্ছে সি তে গিয়ে এটা দুইটা ভাগ হয়ে গেছে। একটা গেছে এদিকে 8 ওহম, আর একটা হচ্ছে 4 ওহম, তারপর হচ্ছে 4 ওহম, আবার 1 ওহম। আচ্ছা, আমাদেরকে বলছে যে বর্তনীর ওয়ান ওহম রোধ, এই যে বর্তনীর মধ্যে যে এখানে এটা আছে, 1 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করতে হবে। এটার মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা আমাদেরকে এখন এটাতে সলভ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে তুল্য রোধগুলো নির্ণয় করতে হবে। এখানে যে সার্কিটটা আছে এই সার্কিটের তুল্য রোধ বের করতে হবে। আচ্ছা, আমরা সমাধানের দিকে আস্তে আস্তে আগাই। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, যে সলিউশন, ফার্স্টে আমরা ধরে নিতে হবে এখানে যে রোধগুলো আছে এগুলোকে ধরে নিতে হবে। যেমন R1 সমান আমরা ধরছি হচ্ছে 5 ওহম, এরপরে R2 সমান ধরলাম হচ্ছে 2 ওহম, এরপরে R3 সমান সমান ধরলাম হচ্ছে 8 ওহম, R4 সমান হচ্ছে 4, এরপরে R5 তাও 4 ওহম, আর একটা হচ্ছে R6 সমান হচ্ছে 1 ওহম। এখন আমাদেরকে এখানে খেয়াল করো, আমাদের যে সার্কিটের এই যে 4 ওহম আর এই 4 ওহম, তারা একই লাইনে আছে, কিন্তু তাদের মধ্যে লাইনের বিদ্যুতের প্রবাহের কোনো বিচ্যুতি নাই। দেখো, 4 ওহম আর 4 ওহম তারা সেম ভাবে আছে। তাহলে এই যে 4 ওহম তারা তাহলে কিসে আছে, একটা শ্রেণীতে আছে তাদের। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে R4 ও R5 শ্রেণীতে শ্রেণী সমবায় যুক্ত, সমবায়ে সংযুক্ত লিখবা। কথাগুলো একটু ভালো করে লিখবা, তাহলে তাদের মধ্যে তুল্য রোধ, তাহলে তুল্য রোধ RS, যেহেতু সিরিজে আছে শ্রেণীতে আছে এই কারণে RS। তো তুল্য রোধে শ্রেণীতে থাকলে দুটোটা যোগফল 4 + 4 সমান সমান 8 ওহম পেলাম। ঠিক আছে, এখন তুমি একটু চিত্র দিয়ে খেয়াল করো। আমি এখানে এই দোনোটাকে সলভ করে ফেলছি, এই দোনোটাতে সলভ করার পরে এখানে পাইছি কত, আমি এখন 8 পাইছি। এখন এই যে 8 ওহমটা আর এই যে 8 ওহমটা, এই দোনোটা এখন কিসে আছে, এই দোনোটা হচ্ছে সমান্তরালে আছে। কারণ এই দোনোটার মধ্যে সমাধান হয়ে গেছে। এখন এই 8 ওহমের সাথে 8 ওহমটা এখন কিসে আছে, সমান্তরাল আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এখানে, তাহলে RS এবং আমাদের হচ্ছে যে R3, এটা হচ্ছে সমান্তরাল সমবায় সংযুক্ত, সমান্তরাল সমবায় যুক্ত। ঠিক আছে, সমান্তরালে সংযুক্ত, সংযুক্ত। তাহলে আমাদের এখানে এবার তুল্য রোধ R5 সমান 1/RV, সরি 1/RV সমান সমান হচ্ছে যে 1/8 প্লাস 1/8। এখন এই দুটোর মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের লসাগু হচ্ছে কি, লসাগু 8, আর এখানে উপরে থাকতেছে 1 + 1,
সমান সমান হচ্ছে 2/8। তাহলে আমাদের আরপি সমান সমান আলটিমেটলি যদি আমি ব্যস্তকরণ করে দিই তাহলে 8/2 হবে। 8/2 মানে হচ্ছে কত, 4 ওহম। ঠিক আছে, এই জিনিসটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো, না বোঝার মতো কিছু নাই। তাহলে এখন আমরা আরপি বের করছি। তাহলে আমাদের এই যে তিনটা রোধ আছে, 8 ওহম, 4 ওহম, 4 ওহম, এই তিনটা রোধ নিয়ে কিন্তু ঝামেলা কমপ্লিট। এখন আমাদের এইখানকার তুল্যরোধ হয়ে গেছে, অর্থাৎ এই তিনটার জন্য তুল্যরোধ হয়ে গেছে প্রথম, সেটা হচ্ছে 4 ওহম। এখন আমাদের এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তারপর হচ্ছে এখনেরটা, এই তিনটা এখন কিসে আছে, এরা তিনটা আবার সিরিজে আছে। তাহলে এখন আমরা লিখতে পারি, এবার R1, R2 এবং আরপি, আরপি হচ্ছে কিসে, এরা শ্রেণীতে সংযুক্ত। একটা মিনিট, এরা হচ্ছে শ্রেণীতে সংযুক্ত। তাহলে আমাদের তুল্য রোধ আর এস প্রাইম সমান তিনটা যোগ করে দাও, তাহলে হচ্ছে 5 যোগ 2 যোগ হচ্ছে 4 সমান সমান হচ্ছে 11। আরেকটা আছে যে R6, সরি আমরা এখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে R6 ও আমাদের আছে এখানে, R6। এরা সবগুলো হচ্ছে যে কিসে, শ্রেণীতে আছে, R6। তাহলে আমাদের এখানে R2, তারপর হচ্ছে 4 ওহম, আর R6 এর মান হচ্ছে কত আমাদের 1, তাহলে হচ্ছে 12 ওহম পাইছি। তাহলে আমরা লাস্টে পর্যন্ত এখানে তুল্য রোধটা পাইছি হচ্ছে 12 ওহম। আর আমাদের এখানে বর্তনীর বিভব দেওয়া আছে, লিখবা যে বর্তনীর বিভব বি সমান হচ্ছে 120 ভোল্ট, 120 ভোল্ট দেওয়া আছে আমাদের। ঠিক আছে, 120 ভোল্ট দেওয়া আছে। তাহলে আমাদের এখন তড়িৎ প্রবাহ বলছে 1 ওহম রোধের মধ্যে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত সেটা বের করতে বলছে। তাহলে তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে বি বাই আর। তাহলে বি এর মান 120 ডিভাইডেড বাই 12 সমান সমান 10 অ্যাম্পিয়ার। দ্যাট ইজ আওয়ার ফাইনাল আনসার। তো তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই রইলো।